কে? ম্যাডাম আপনার পার্সেলটা। আরে বাবা নাহিদ, তুই এখানে? হ্যাঁ মা আমি, কিন্তু মা তুমি এখানে কেন? হ্যাঁ বাবা আমি এখানে। বাবা কতদিন পর তোকে আমি দেখলাম। আয় বাবা বুকে আয়। মা তুমি এতদিন কোথায় ছিলে? বাবা আমি এখানেই থাকি। তার আগে বল তোর বাবা কেমন আছে? মা বাবার কথা আর কি বলবো, বাবা ভালো নাই। আর জানো মা, বাবা না অনেক সময় আমি দেখি যে বাবা লুকিয়ে লুকিয়ে তোমার জন্য কান্না করে, তোমার কথা বলে আর চিৎকার করে কান্না করে। আচ্ছা মা, তুমি বাবাকে কেন ছেড়ে এখানে চলে আসলে? আমার কাছে যেতে হবে মা। না বাবা তুই যাই বলিস, আমি তোকে যেতে দিব না। দেখ তো তোর চেহারার কি অবস্থা হয়েছে, দেখ তোর এ কি অবস্থা। না তুই আমার সাথে থাকবি, আয় আয় না বাবা। যাবো না মা। আশিক তুই আমার সাথে আয়। কি অবস্থা করেছে শরীরে। আশিক এখানে বস বাবা। আরে তুমি কাকে নিয়ে আসছো? ছেলেটাকে? আরে তোমাকে বলছিলাম না আমার একটা ছেলে আছে, এটাই আমার ছেলে। এই শোনো না, তুমি আমার একটা কথা রাখবা। কি কথা বলো? আসলে আমি চাই যে আমার ছেলেটা আমার সাথে থাকুক। তুমি যদি অনুমতি দাও তাহলে আমি রাখতে পারি। ঠিক আছে, তুমি যেহেতু চাচ্ছ ও আমাদের বাসায় থাক, কোনো অসুবিধা নেই। তাছাড়া আমাদের বাসায় তো কোনো বাচ্চা কাচ্চা নেই। ঠিক আছে, তোমাকে অনেক ধন্যবাদ। ওকে কিছু খেতে দাও। আচ্ছা মা জানো, বাবা আছে না আর একটা বিয়ে করেছে। আর আমার যে সৎ মা আছে না, মা আমাকে না অনেক কষ্ট দেয়। মা মা আমাকে না খেতেও দেয় না। মা আমি লেখাপড়া করতে চেয়েছিলাম, কিন্তু ওই সৎ মার কারণে আজকে আমি ডেলিভার বয়। আজকে আমার স্কুলে থাকার কথা, তা না করে আজকে আমি মানুষের ঘরে ঘরে ডেলিভারি দেই। মা তুমি কেন ছেড়ে চলে গেছিলে বাবাকে ছেড়ে? ও মা আমাকে তুমি কেন এতিম করে দিলে মা? আর আমার আমার জীবনটা এখন অনেক কষ্টে কষ্টে যাচ্ছে মা। আমি না ভালো মন্দ খেতেও পাই না ওই সৎ মার কারণে। আমাকে সারাটা দিন বকে, আমি যে সারাটা দিন এতটা কষ্ট করি, তাও মা আমি তার হাতে গালি খাই, মারি খাই। ও মা বলো না মা, তুমি কেন বাবাকে ছেড়ে চলে গেছিলে? আমি যে তোর বাবাকে ছেড়ে কেন এসেছি সেটা অনেক কথা রে বাবা, সেটা এখন বলতে পারবো না। আমি জানি শুধুমাত্র আজকে আমার জন্য তোর এত কষ্ট সহ্য করতে হয়েছে। কোনো সৎ মায়ের কাছে কোনো সন্তান নিরাপদ না, সৎ মা কখনো আপন মা হতে পারে না। কিন্তু তুই এখানেই থাকবি, আমি আর তোকে যেতে দেবো না। তোর আর কোনো কষ্ট হবে না রে বাবা। তুই আমাকে মাফ করে দিস, শুধু আমার জন্য তোর এত কষ্ট সহ্য করতে হয়েছে। তুই এখানেই থাকবি বাবা, এখানেই থাকবি। এই দাঁড়া, কোথায় যাচ্ছিস তুই? সত্যি করে বল, আমার ছেলেকে তুই কোথায় লুকিয়ে রেখেছিস? আমার ছেলেকে তন্ন তন্ন করে খুঁজে এসেছি, আমি কোথাও পাচ্ছি না। সত্যি করে বল, আমার ছেলে কোথায়? বিশ্বাস করো আমি জানি না তোমার ছেলে কোথায়। বিশ- এই পায়ে পড়ে প্লিজ এমনটা করো না। আল্লাহর দোহাই লাগে তুমি আমার ছেলেটার সাথে এমনটা করো না প্লিজ। এই চুপ থাক, তোর ছেলেকে তো মারবোই মারবো, সাথে তোকেও মেরে ফেলবো। দেখো তুমি আমাকে যা বলো আমি তাই শুনবো, কিন্তু বিনিময়ে প্লিজ আমার ছেলেটার সাথে এমনটা করো না। তুমি এতটা পাশা করো না প্লিজ। প্রয়োজন হয় আমি ওকে আমার বাসা থেকে বের করে দেবো, কিন্তু তুমি ওর সাথে এরকমটা করো না প্লিজ। আমি তোর পায়ে ধরছি। ছাড় বলছি, ছাড়। ওরে বাবা, দাঁড়াও দাঁড়াও, আমার একটা ছাগল হারাইছে, তুমি ছাগলটা দেখেছো? আমি তো বড় মহা বিপদে পড়ে গেলাম রে। আপনার ছাগলের দায়িত্ব কি আমি নিয়েছি নাকি? ওরে বাবা, তোমার দায়িত্ব না, আমার খুব শখের ছাগলটা, ছাগলটা হারিয়ে গেছে। তুমি আমার ছাগলটা দেখেছো? উফ, আজব তো, বললাম তো আমি দেখি নাই। দেন ওদিকে যান, ওদিকে যান। তাহলে তোমার বস্তার ভিতরে কি? আমার তো মনে হচ্ছে যে আমার ছাগলটা জব করে তুমি কোথায় জানি নিয়ে যাচ্ছ। আরে কাকা বললাম না বস্তার ভিতরে আপনার ছাগল না। কাকা 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 আমার ছেলেটাকে দেখেছেন কাকা? আমি সারাদিন ধরে খুঁজে বেড়াচ্ছি, কোথাও পাচ্ছি না কাকা। দেখেছেন? বাবা, ও বাবা, বাবা আমাকে বাঁচাও বাবা। বাবা, বাবা কি অবস্থায় তোর? তোর এই অবস্থা কি করে হলো? বাবা, বাবা আমাকে বাঁচাও বাবা। এই যে লোকটা আমাকে নিয়ে এসছে বাবা, আমাকে বাঁচাও বাবা। ও আচ্ছা, তুমি তাহলে এই কাজ করেছো? সব প্ল্যানিং তোমার ছিল? এই তোর কি আমার জীবনটাকে আদামরা করে কি তোর শান্তি হয়নি? এখনো তুই কি চাচ্ছিস? আমার আমার ছেলেটাকে বস্তাবন্দি করে প্ল্যানিং করে কি নদীতে ফেলে দিতে চাচ্ছিলি? আরে আমি তো তোর জীবন থেকে সেদিনই সরে এসেছিলাম।
আর আমি তো তোর জীবনে যাইনি, তাহলে আমার আমার বাচ্চাটাকে কেন তুই প্ল্যানিং করে সরিয়ে দিতে চাচ্ছিস? কথা বল। আমার আমার সবকিছু ও। তুই তুই আমাকে ভালোবেসে বিয়ে করে আমাকে কিছুদিন ব্যবহার করে আমার সবকিছু শেষ করে দিয়ে তুই অন্য একটা ছেলের হাত ধরে চলে গেছিস, আর আজকে প্ল্যানিং করে আমার ছেলেকে এভাবে তুই মেরে ফেলতে চাচ্ছিস? তুই কি মা? আরে এই বাচ্চাকে তো তুই পেড়ে ধরেছিলি। তুই যখন ওকে বস্তাবন্দি করে নদীতে ফেলে দিচ্ছিলি তখন কি তোর একটু বিবেকে বাঁধেনি যে এই সন্তানকে তুই পেটে ধরেছিলি? বাহ 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 রাজিয়া। দেখো সূর্য, তুমি আমাকে ভুল বুঝছো। আসলে আমি কিছুই করিনি, বিশ্বাস করো। আমি সব কিছুই জানতাম না। এই জাস্ট শাট আপ। আর একটা কথা বলবি না তুই। এত কিছু করে আমার ছেলেকে প্ল্যানিং করে ফেলে দিচ্ছিস, তারপরও বলছিস তোর কোনো দোষ নেই। আর একটা কথা তোর মুখ থেকে আমি শুনতে চাচ্ছি না, সেদিন যেভাবে আমাকে ছেড়ে চলে গেছিলি তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। সূর্য, আমি তোমাকে একটা কথা বলবো, তুমি রাখবা? আমার ছেলেটাকে আমাকে দিয়ে দাও না। আমার ছেলেটাকে ছাড়া আমি থাকতে পারবো না সূর্য। আমি যা করেছি আমি মানছি, আমি ভুল করেছি, কিন্তু প্লিজ আমাকে মাফ করে দাও। আমার সন্তানকে ছাড়া আমি থাকতে পারবো না, প্লিজ। আমি আমি ছেলেকে ফিরিয়ে দেব? কার কাছে ফিরিয়ে দেব আমি? আরে সেদিন যখন অন্য নাগরের হাত ধরে চলে গেছিলি তখন ছেলের কথা মনে ছিল না? আরে তুই জন্ম দিতে পারিস কিন্তু তুই কোনো কর্ম করতে পারিস না। ওই ছেলেকে আমি কষ্ট করে মানুষ করেছি, ও আমার ছেলে। আর আমি আমার ছেলেকে তোর কাছে দিয়ে দেব না? আমি আমার ছেলেকে তোর কাছে দেব না। আর তুই কি ভাবছিস? তুই যে প্ল্যানিং করে আমার ছেলেকে মারতে চেয়েছিস, তোর উপযুক্ত শাস্তি হবে। আমি এক্ষুনি পুলিশের কাছে ফোন করব, তারপরে দেখ কি হয়। শুধু অপেক্ষা কর। বাবা, বাবা তুমি মাকে আর বইকো না বাবা, মার কোনো এখানে দোষ নেই বাবা। দোষ হচ্ছে এই যে লোকটির। মা কিছুই করেনি বাবা। মা তো আমাকে আরো ভালোবেসেছে, আদর করেছে। সে আমাকে তার ঘরে নিয়ে খাওয়িয়েছে বাবা। এখানে মার কোনো দোষ নেই বাবা। তুমি মাকে মাফ করে দাও। তুমি মাকে পুলিশের হাতে ধরে দিও না বাবা। ও আচ্ছা, তাহলে তুই কিছু করিসনি? যা করেছিস তোর নাগর করেছে। দাঁড়া আমি দেখছি। এই তুই কি ভেবেছিস আমার ছেলেকে প্ল্যানিং করে মেরে ফেললে তোর সবকিছু জ্বালা মিটে যাবে? হ্যাঁ, কথা বলছিস না কেন? ভাই আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দেন। তোকে ক্ষমা করে দেবো আমি? কিসের ক্ষমা করে দেবো? তুই আমার ছেলেকে বস্তাবন্দি করে তুই নদীতে ফেলে দেওয়ার প্ল্যান করেছিস, আবার তোকে ক্ষমা করে দেবো? আরো ভুল হয়েছে ভাইয়া, প্লিজ। তোর ভুলের কোনো ক্ষমা নেই। তোকে আমি এখন পুলিশে ধরিয়ে দেবো, তোকেও দেবো সাথে তোকেও দেবো। তোর নাগর না এটা? সারা জীবন জেলে মরবি। চল, এই চল, তোদেরকে পুলিশে দেবো, চল।